এই আয়াতের ব্যাখ্যার ক্ষেত্রে আমি একজন আল্লাহ বাবা সুলতান মাহমুদ গজনবীর কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। বাজান গো, সুলতান মাহমুদ গজনবী কত বড় একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি, কত বড় একজন বাদশা। বাজান আমার বন্ধুরা, আমার সারাদিন মানুষের ন্যায় বিচার করতে থাকতেন। রাত্রে সবাই যখন ঘুমিয়ে যায়, বাদশা সুলতান মাহমুদ ঘুমায় না। রাত্রে বিভিন্ন জায়গায় জায়গায় হাঁটে, বিভিন্ন জায়গা বিচরণ করতে থাকে। আর মনে এই নিয়ত থাকে, কোন ব্যক্তির যদি বিন্দু পরিমাণ কষ্ট হয় তাহলে তার কষ্ট দূর করার সহযোগিতা করব। সুলতান মাহমুদ গজনবী, বাদশার নাম কি? সুলতান মাহমুদ গজনবী। একদিন সুলতান মাহমুদ গজনবী আগের মতোই নিজের প্রাসাদ ছেড়ে বিভিন্ন এলাকায় ঘুরতেছে। ঘোরাঘাড়ি করার পর তারা নিজের শরীরে একটু ক্লান্ত ভাব হয়ে গেল। বন্ধুগণ, একটা বট গাছের সাথে হেলান দিয়ে কেমন যেন ঝিমানো শুরু করলো বাদশা। কেরা? বাদশা মানে বোঝেন তো? প্রধানমন্ত্রী করি ভালো বুঝবেন, বাদশা তো বুঝবেন না। কিন্তু এমপি কই, ধরেন এমপি, ধরেন প্রাইম মিনিস্টার, যাই মনে করেন, রাজা 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 সবাল পর ভালো বলবে রাজা। ওই যে মহারাজ গোপাল বার, কে সে? গোপাল বার, হাসির রাজা, হাসির রাজা, হাসির রাজা গোপাল বার। বাবা বাবা বাবা, কত যে পারে। এই পুলাপাদের টিভির কারণে পুলাপাদের জেনটা নষ্ট হয়ে গেছে, কথা ঠিক কিনা? এখন পুলাপাদ মোবাইল ছাড়া পড়তেও বসবে না, মোবাইল ছাড়া কান্দাও থামে না। কান্দা থামবে কিভাবে? প্রত্যেকটি বাচ্চার সাথে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট ফেরেশতা পাঠিয়ে দেয়, ওই মোবাইলের কারণে ফেরেশতা থাকে না, আর মোবাইল ছাড়া থামেও না। আমার বাজান, আমার বন্ধুরা, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান গো, সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ তাআলা বটগাছের পাশে হেলান দিয়ে ঘুমিয়ে গেলেন। এই ঘুমানো অবস্থায় চারজন ব্যক্তির চিল্লাপাল্লা আওয়াজ, কথাবার্তা শুনতেছেন। সুলতান মাহমুদ গজনবীর ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার পর চারজন ব্যক্তির দিকে লক্ষ্য করলো। এই চারজন ব্যক্তিকে কারা? এবার সুলতান মাহমুদ গজনবী পড়াইয়া লুকাইয়া দেখতেছেন কারা। মূলত হতে পারে চোর, হতে পারে ডাকাত, আবার হতে পারে কোন আল্লাহওয়ালা ব্যক্তি। এই জন্য সুলতান মাহমুদ গজনবী দাঁড়িয়ে চুপ মেরে দেখতেছেন। এবার চারজন ব্যক্তি, ওরা চোর। ওরা কারা? চোর। আপনাদের চোরাপুর এলাকার কথা আমার মনে আছে। ওরে চোর, বাপরে বাপ, ঘুমাইছি না এইবারে হুট করে পরিবর্তন হয়ে যান। এমন কোন আচরণ করবেন না যাতে অন্য ব্যক্তির ঘুম নষ্ট হয়। আমরা মাদ্রাসায় যখন লেখাপড়া করতেছি, আমার পাশে একজন ছাত্র ভাই ঘুমাচ্ছে, হুজুর বলতেছে তোর পড়া যতই ভালো হোক, তার ঘুমে যদি ডিস্টার্ব হয় তোর কবিরা গুনাহ হবে। সুলতান মাহমুদ গজনবী, আমার বন্ধুরা, আমার বাজানরা, চারজন ব্যক্তির গল্প শুনে তিনি জাগনা হয়ে গেলেন। দেখতেছেন কারা? এবার চারজন চোর চুরি বিদ্যা নিয়ে আলোচনা করতেছেন। কারা বাড়ি চুরি করবো, কিভাবে চুরি করবো, কোন বাড়িতে বেশি মাল পাওয়া যায়, আলোচনা করতেছেন। আলোচনা করতে করতে হুট করে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুলতান মাহমুদ গজনবীর একটা কাশি চলে আসলো। ইচ্ছা করে দেয় নাই, চলে আসছে। তো সুলতান মাহমুদ গজনবী যখনই কাশি দিলেন, চারজন চোর তখন তার দিকে, এই কে দিকে আয়। বাচ্চা যতই বাচ্চা হোক, চারজন চোরের কাছে বাচ্চা রাত্রে একা, কিছু করার আছে? কিচ্ছু করার নাই। তবে অন্ধকারে দেখা যায় না, অন্ধকারে দেখা যায় না।
এবার চোররা বলতেছে এবার সুলতান মাহমুদ গজনবী বলতেছে আমি তোমাদের মতোই একজন লোক। এখন চোররা মনে করতে আমরা যেহেতু চোর তাহলে এটা চোরই হবে। আর সুলতান মাহমুদ গজনবী নিজের পরিচয় দেয় নাই যে আমি এই এলাকার বাদশা, পরিচয় দেয়। এবার সুলতান মাহমুদ গজনবীকে বলতেছেন এই তুমি, আমরা 4 জন চুরি করতে পারাইছি তাই ভয় লাগে, আর তুমি একাই বের হয়ে গেছো চুরি করার লেগে, বাপরে বাপ, তোমার কি যোগ্যতা আছে? বলতেছে আমার যোগ্যতা বলার আগে তোমাদের যোগ্যতা শুনি। তার মানে সুলতান মাহমুদ গজনবী শিওর হলেন এরা চোর। এরা কারা? চোর। এবার 4 জন চোরের মধ্যে থেকে একজন পরিচয় দিতেছেন, গুণ দিতেছেন, যোগ্যতা দেখাচ্ছেন। একজন চোর মানে আমার শক্তি হলো নাকে, কারণ আমি যদি কোনো বাড়ির সামনে দিয়ে যাই আর বাড়িতে কি পরিমাণ মাল আছে নিঃশ্বাস টেনে আমি বুঝতে পারি ওই বাড়িতে কি পরিমাণ মাল আছে। আর একজন চোর বলতেছে আমার গুন্ডা, আমার শক্তি হলো চোখে, কোন ব্যক্তিকে আমি যদি রাত্রে দেখি দিনে দেখলেই চিনতে পারি ব্যক্তি কিরা ছিল। আর একজন ব্যক্তি বলতেছে যদি কুকুর ডাকে কুত্তার আওয়াজ আমি বুঝতে পারি। 3 জন চোর শেষ, 3 জন চোর শেষ। আর একজন চোর আছে, আর একজন চোর বলতেছে বাড়িতে যত বড় তালা থাক হাত দেয়া দেরি খুলতে দেরি না। বলতেছে তাহলে তোমার কি যোগ্যতা কমতে কিছু শোনে। এবার সুলতান মাহমুদ গজনবী বলতেছেন ভাই চোররা, তোমাদের মতো যোগ্যতা তো আল্লাহ আমার দেয় নাই। এবার চোররা বলতেছে তাহলে তো তোমার যোগ্যতাই নাই। তো বলতেছে যে আল্লাহ আমারও একটা যোগ্যতা দিয়েছে যে যদি কোনো ফাঁসির আসামি ফাঁসি হয়ে যাবে এমন তো অবস্থায় আমি যদি দাঁড়িয়ে নাড়াই ফাঁসি মাপ। চোররা বলতে ওরে বাপ রে বাপ, এরকম যোগ্যতার চোরই তো আমরা খুঁজতেছি। আরে রে, চুরি করবো ধরা পড়বো দাঁড়িয়ে নাড়া বাঁচি যাবো, আবার চুরি করবো ধরা খাবো দাঁড়িয়ে নাড়া দিবা বাঁচি যাবো, কোন সমস্যা আছে? আমার বন্ধুরা এবার চোররা যুক্তি করে চললাম, যুক্তি করার পর বুদ্ধি পরামর্শ করার পর চুরি করার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছে বাজান রে। এবার চোররা বলতেছে রিস্ক আজকে নিয়েই নেব, এমন রিস্ক নেব যেহেতু দাঁড়িয়ালা আছে, দাঁড়ি নাড়া দিলেই যেহেতু বেঁচে যাবো, বাদশার বাড়িতেই চুরি করবো। বাচ্চা কই? বাচ্চা কই? বাচ্চাও সাথে না। কুত্তা ঘেউ ঘেউ করে ওই চোর পরে কুত্তা বলতেছে বাচ্চা নাকি আমাদের সামনে আছে। এবার বলতেছে এই পাগল দাড়িওয়ালা আছে, কুত্তার কথা তুই সবসময় ভালো অর্থ করতে পারিস না, হয়তো বলতে কোনো সমস্যা নাই, তুই শুনতে লোক সাথেই আছে। এবার যার হাত দিয়া দেরি তালা খুলতে দেরি না, তালাটা খুলে গেল, তালাটা খুলে গেল। আর নাকের যে চোর সে আগেই বলছে বাচ্চার বাড়িতে আগের তুলনায় বেশি মাল সম্পদ আসছে, এই বাড়িতে আজকে চুরিটা করে ফেলি। তো 3 জন চোরেরই যোগ্যতা শেষ। একজন লাইক দিয়ে বললো যে ভালোই মাল আছে, একজন কইল যে কুত্ত কইতিতে লোক আছে, আর একজন কইল যে হাত দিল তালা খুলে গেল। যোগ্যতা কিন্তু মনে রাখা লাগবে 3 জন। আর একজন কে আছে যে দিনে দেখলে নাকি রাত্রে দেখলে দিনে বুঝতে পারে এই ব্যক্তিকে। চুরি করে আরম্ভ করে দিল। চুরি করতে করতে 4 জন চোর ক্লান্ত হয়ে গেল। আমার বন্ধুরা আমার সবাই সবগুলো চোর এবার চুরি করতে করে কাপটি বস্তা বাঁধতে বাজান রে ক্লান্ত দুর্বল হওয়ার কারণে চোরগুলো ঘুমিয়ে গেল। কিন্তু বাদশা সুলতান মাহমুদ গজনবী ঘুমায় না। তিনি কে? বাদশা যদি এখন ঘুমিয়ে যায় তাহলে বাদশাই থাকবে নাকি? বাদশাই যদি ঘুমিয়ে যায় বাদশাই থাকবে না। মনে পড়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। বাগান গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম
শুনে রাখো, আমি বাচ্চার বাচ্চা, আমি বাচ্চার বাচ্চা, কোনদিনও ঘুমাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় সন্তান, কোন ঘুম, কোন ঝিমানো, কোন ক্লান্ত আমি আল্লাহর কাছে এসে স্পর্শ করতে পারে না। ঠিক কিনা? ও বান্দারা শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মাঝে মাঝে ঘুমানোর অভ্যাস করে নিতাম বান্দা, তাহলে বান্দা তুমি একটু চিন্তা করে দেখো বান্দা, মা যখন সন্তান প্রবিষ্ট করে ফেললো, বাজান রে মা ক্লান্ত, বাপ টেনশনে ওই পাশে ঘুমিয়ে রয়েছে, তুমি বাচ্চা সবে মাত্র দুনিয়ার মধ্যে আসলে আমার বাজানরা, আমার নানা ভাই, তুমিও বাচ্চা ছিলে, আমিও বাচ্চা ছিলাম, সবাই বাচ্চা ছিল। আমার বন্ধুরা, দুনিয়ার মধ্যে আসার পরে তুমি আমি মায়ের পাশে ঘুমিয়ে রয়েছি বাজান গো, মা ক্লান্ত হওয়ার কারণে তোমার গায়ের উপর, তোমার মুখের উপর তার হাতটা ফেলে দিল। আমার বাজান তুমিও বাচ্চা, আমিও বাচ্চা, কোন সময় বলতে পারি নেই ও মা, আমি ছোট মানুষ, তোমার হাতটা আমার মুখের উপর পড়ে গেছে মা। ও আমি বাচ্চা, তোমার হাত, এই হাতের ওজন আমি সহ্য করতে পারছি না মা। ও মা, তোমার হাতটা সরাও, তুমি বাচ্চা, আমি বাচ্চা, কিন্তু বলতে পারি নাই। আমার বাজান রে, তোমার বাবা, আমার বাবা ঘুমিয়ে আছে, কোন সময় কিন্তু বাচ্চা আমি, তুমি কোন সময় বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই। ও আব্বা, মাকে বলো তার হাতটা সরাইতে, আমি বাঁচি। বলতে পারতাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, ও বান্দা, শুনে রাখো, জেনে রাখো, বুঝে রাখো, নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নাও, নিজের মাথাটা খাটাইয়া বোঝাও, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যেতাম, আমি বাদশার যদি ঘুমিয়ে যেতাম, তোমার মায়ের হাতটা তোমার মুখের উপর পড়েছে, আর আমি আল্লাহ যদি আমার কুদরতেই হাত দাঁড়ান, তোমার মায়ের হাতটা তোমার মুখের উপর থেকে না সরাইতাম, তাহলে তুমি বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে। ঠিক কিনা? আমার বন্ধুরা, সুলতান মাহমুদ গজনবী ঘুমায় না, এবার ঘুমায় না, জাগ না থাকে তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়েন, ফজরের রক্ত চলে আসলো, মসজিদে চলে গেল নামাজ পড়ার জন্য, চারজন ঘুমাচ্ছেই বন্ধু গো। এবার সুলতান মাহমুদ গজনবী মসজিদে গেলেন, ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পর বাদশাহ জল্লাদকে আদেশ করলো, ও জল্লাদ, আমার রুমে যা, দেখা 4 জন মেহমান আছে, দড়ি নিয়ে আয়, ফাঁসির কি ফুলের মালার উপর দিয়ে ঝুলোয়া লটকা দেব। বাচ্চা চুরি করবা বাচ্চার ঘরে, বাচ্চার উপর বানায় নিলে, তাই না? জল্লাদ রুমের মধ্যে ঢুকলাম, 4 জন চোরকে ধরে আনলাম, 4 জন চোরকে ধরে আনলো। এবার চোরগুলোকে একে একে ফাঁসি দেবে, এমন তো অবস্থায় 4 জন চোর জোরে আহামরি ভাবে কান্না শুরু করে দিল, এমন ভাবে কান্না শুরু করে দিল, তাদের কান্না দেখে যে কোন ব্যক্তির অন্তরে মায়া চলে আসে, আল্লাহর কাছে কান্না শুরু করে দিল, মাওলা গো, আজকে যদি তুমি আল্লাহ আমাকে বাঁচাইয়া দাও, আর জিন্দেগিতে কোনোদিনও চুরি করবো না, আমার বাজান না, আমার বন্ধুরা রে। ওই 4 জন চোর এমন ভাবে কান্না শুরু করে দিল। তারপরে যখন বাদশা সুলতান মাহমুদ গজনবী চলে আসলো, 3 জন চোর কান্দে, 1 জন চোর কান্না বন্ধ করে দিতে। কথা বুঝলেন? কথা বলছেন তো? 3 জন চোর কান্না চলতেই, 1 জন চোর কান্না বন্ধ করে দিয়ে আবার হাসে আর মিটমিট করে তাকায়, এই যেন কি হইল। এবার অন্য চোরগুলা বলে, কিরে তোর কি জিন্দেগির মায়া নাই, তুই কাঁদিস নে কে? এবার জঙ্গল বলতেছে, তোদের চোখের পানি আমার মুখের বলি যদি এক করি, তাহলে হয়তো আল্লাহ মেঘের বান বাজাইতে পারে। এবার যখন
বাদশাহ যখন সিংহাসনে অর্ডার দেওয়া শুরু করে দিল, যাও এক এক করে 4 জন চোরকে ফাঁসির কাঠগড়ায় ঝুলাইয়া দাও। বাজান গো, আমার আল্লাহ পাকের বান্দা হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ তাআলা আদেশটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে চোরটা রাত্রে দেখলে দিনেও বুঝতে পারে, সে জবান খুলে বলে দিয়েছে, ও বাদশাহ, রাত্রে চুরি করার জন্য রাজপ্রাসাদে ঢুকলাম 5 জন চোর, এখন ফাঁসি হবে 4 জন চোর। একজন চোর কিন্তু দেখা যায় সিংহাসনে বসা। 20 মিনিট বহুত সময় আমার লেগে। এবার সুলতান মাহমুদ গজনবী হেসে দিছে, আয় হায়, তো সত্যিই রাত্রে দেখলে দিনে বুঝতে পারে। এবার চোরগুলো হাউরে মাউরে করেন একবার দিল ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে এবার বাদশার দরবারে কান্না শুরু করে দিলেন, বাদশা গো, আজকে এর পরে জিন্দেগিতে কোনোদিন চুরি করব না। ও বাদশাহ, আপনি আপনার দয়ার দিলটাকে নরম করে দিন, আপনি আপনার শক্ত দিলটাকে নরম করে দিন। আপনি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে মাফ করে দেয়, ওই কিয়ামতের দিনে আপনি বাদশা, আপনি কি করেছেন না কি করেছেন, যদি কোন সময়ের কারণে জাহান্নামের কাঠগড়ার আসামি হয়ে যান আপনি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিয়ে দেবে। ও বাদশা, আপনি আমাদেরকে মাফ করে দেন। ও বাদশা, হতেই পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন জাহান্নামের আসামি হলেও আপনি বাদশাকে মাফ করে জান্নাতে দিয়ে দেবে। বাদশার অন্তরে ভয় আসছে, আল্লাহ, আমার আল্লাহর কথা মনে পড়ে গেছি। বাদশা এবার বলা শুরু করে দিল, ও চোরগণ, তোমরা যেই ভাবে আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করে, ভরসা করে, আমি বাদশাকে আল্লাহ তাআলার কথা মনে করে দিয়ে তোমরা যেভাবে ক্ষমা চাইলে, আমি বাদশা তোমাদের মাফ করলাম না, শুধু মাফই করলাম না, আমার মেহমান হিসেবে সারা জীবনের জন্য কবুল করে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ওই বাদশার থেকেও দয়ালু আমি, কথা ঠিক কিনা? ও ভাই, ও আমার বাপরেরা, সন্তানের জন্য তোমার যতই মায়া থাকুক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর যতটুকু দয়া, তার বিন্দু মাত্র দয়া তোমার মধ্যে নাই। তার মানে আমার আল্লাহ পাকের দয়াই সব থেকে বেশি। আমার বাজানদারে, আমার বন্ধুরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর বলেন, একজন সাহাবী তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে চলে গেলেন। ও সাহাবী, চেষ্টা করো, মমস্য অবস্থায় দোয়া করতেছেন, দোয়া কোনো কাজ হয় না। আমার বন্ধুরা, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। সময় সংক্ষিপ্ত থাকার কারণে একটু তাড়াতাড়ি বলতেছি, কোনো টেনশন নাই। আমার বাজানদারি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই দোয়া করেন, তারপরে ওই সাহাবীর জবান দিয়ে কালিমা বের হয় না। এবার অন্য সাহাবীকে বলে, ও সাহাবী, যাও দৌড় দাও। তার মা যদি জীবিত থাকে দৌড়িয়ে তাকে ডাকিয়ে আনো, হারি সর্বনাশ। সাহাবীর মা দৌড়ে চলে আসলো, কি অবস্থা? এবার দেখে নিজের সন্তান মমস্য অবস্থা, কিন্তু জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মা, আপনার সন্তানের উপর যদি আপনি কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন, আপনার সন্তানের উপরে যদি আপনি কোনো ধরনের রাগ হয়ে থাকেন, আপনি আপনার সন্তানকে মেহেরবানি করে মাফ করে দেন। এবার মা বলতেছেন, তার কোনো ক্ষমা নাই। আমার বাজান
আমার বন্ধুরা রে, এবার আমার নবী বলতেছেন কাঠগুলো জ্বালায় দাও, আগুন ধরায় দাও, সাহাবীকে মায়ের সামনে আগুন দিয়ে পোড়াইয়া দেব। আর বাজানদারি এবার যখন সাহাবীকে আগুনের মধ্যে পোড়াবে, মা বলতেছে হুজুর না, আমার সন্তান আমার সাথে জীবনে যত ব্যবহারই খারাপ করুক আর ভালো করুক, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে সাহাবীর জবানে কালিমা উচ্চারিত হয়ে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বলতেছি মা বোনেরা, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, সবাই সামনের দিকে চেপে চেপে বসেন, একটু এগিয়ে এগিয়ে বসেন, অন্য মা বোনদেরকে জায়গা করে দেবেন। আমার বাজানরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলি ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যে সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে আসার পর থেকে আজ পর্যন্ত শুধু গুনাহ করছে, শুধু গুনাহ করছে, শুধু গুনাহ করছে, গুনাহ ব্যবসা, সুদি ব্যবসা, সব কিছুই গুনাহ। ও নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ওই উম্মত যেন আমি আল্লাহ তাআলার দয়ার উপরে বিশ্বাস করে, আর আমি আল্লাহর দয়া রহমত থেকে যেন বঞ্চিত না হয়ে যায়। আমার বাজানদারি হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, মাওলা, এই দুনিয়ার মধ্যে আমি একজন জিন্দা জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও মুসা, যাও অমুক পাহাড়ের চূড়ায় গিয়ে তুমি দাঁড়াও, যেই ব্যক্তি আসবে তাকে দেখার সাথে সাথেই তুমি বুঝে নেবা ওই ব্যক্তি হলো জাহান্নামী। মুসা আলাইহিস সালাম গেলেন, একজন ব্যক্তি আসলেন, মুসা আলাইহিস সালাম দেখেই বুঝে ফেললেন এই ব্যক্তি জাহান্নামী, চলে আসলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পুনরায় আর কি সওয়াল করলো, আবেদন জানালো, দরখাস্ত করলো, ও আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি একজন জিন্দা জান্নাতি ব্যক্তি দেখতে চাই। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুসা, যাও যাও অমুক পাহাড়ের 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াও, অমুক পাহাড়ের অমুক জায়গায় গিয়ে দাঁড়াও, যেই ব্যক্তি আসবে ওই ব্যক্তিকে মনে করবা তুমি জান্নাতি। আল্লাহ পাকের বান্দা হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন। বাজান রে, যেই ব্যক্তিকে কালকে দেখেছে জাহান্নামী হিসেবে, ওই ব্যক্তি ছাড়া অন্য কোন ব্যক্তি ওই রাস্তা দিয়ে আর আসে না। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, মাওলা, এই জাহান্নামী ব্যক্তি জান্নাতি হলো কিভাবে আমি মুসা শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলে দিচ্ছেন, ও মুসা তুমি শোনো, ও মুসা তুমি শুনে নাও, ওই ব্যক্তি যখন জাহান্নামী ব্যক্তি ছিল আমি তাকে জাহান্নামী হিসেবেই সৃষ্টি করেছিলাম। ও মুসা, তার সাথে যে ছোট্ট একটা বাচ্চা তার সন্তানকে নিয়ে হেঁটে হেঁটে আসছে, ওই বাচ্চা তার বাবার কাছে পাহাড়টা দেখাইয়া প্রশ্ন করে, আব্বা, এই পাহাড়ের থেকে শক্তিশালী, এই পাহাড়ের থেকেও বড় অন্য কিছু আছে নাকি? সবার পর মানুষ কারি জিজ্ঞেস করে, আব্বা, এইটা যদি বড় তো আর কিছু নাই? এইটা যদি শক্তিশালী, একটু কামাই টামাই লাগে, আর কিছু নাই নাকি? এবার বাপ কথা, পাগল, পাহাড় তো কিছুই না, পাহাড় থেকেও শক্তিশালী বড় লোহা। আব্বা, এই লোহার থেকে বড় তো আর কিছু নাই? পাগল, লোহার থেকেও বড় শক্তিশালী আগুন, তাই না? তাই না? লোহার থেকে শক্তিশালী নাকি আগুনের থেকে শক্তিশালী? পানি, পানির থেকেও বড়, পানির থেকেও শক্তিশালী বাতাস। বাচ্চাটা সারা পথ নিজের পিতাকে জ্বালাচ্ছে, প্রশ্ন করে, খালি প্রশ্ন করে, ও আব্বা, এর থেকেও বড়, এর থেকেও বেশি, এর থেকেও মহান, এর থেকেও বেশি, এর থেকেও বড়। ও বাবা গো, এর থেকেও বেশি, এর থেকেও বড় কি আছে, কি আছে? বাবা বাচ্চার প্রশ্নের উত্তর দিতে 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 রাগ হয়ে গেল। এই বেটা খালি প্রশ্ন করে রে, এই প্রশ্নটার মাথা মেরে দেব। আমার বাজান গো, বাবা বাচ্চাটার প্রশ্নের জবাব দিতে দিতে এক সময় রাগ করে বলে দিয়েছেন, এই পৃথিবীতে যেই জিনিসটা সব থেকে বেশি, যেই জিনিসের কোন
আগায় উনাই বুড়াও নাই এত বেশি, যেই জিনিসের সংখ্যা এত বেশি গুনাহ শেষ করা যাবে না, সেই জিনিসটা হলো তোর বাপের গুনাহ। তোর বাপের কি গুনাহ? তোর বাপ মনি যত গুনাহ করেছে মনি, আসমান জমিন যা কই সব কিছু মিলিয়ে যদি এক জায়গায় রাখিস, আর তোর বাপ আমি সলিমউদ্দিন যা গুনাহ করেছি রে মনি, এর থেকে বেশি আর কিছু নাই। বাচ্চা আবার প্রশ্ন করছে, আব্বা গুনাহ মনে তো বুঝিনি, তাহলে গুনার থেকে বেশি আর কিছু নাই? খালি প্রশ্ন করে। এবার বাবা বলতেছে, আমার বেটা শুনে রাখ, শুনে রাখ, আমার গুনার থেকে অন্য কোনো বেশি নাই, আমার গুনার থেকে অন্য কোনো জিনিস বেশি হতে পারে না। ও বেটা আমার শুনে রাখ, জেনে নে জেনে নে, এর উপর আর কোনো কথা হবে না, এরপরে আর কোনো কথা বলবো না, এর থেকে অন্য কোনো জিনিস বেশি হতেও পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এত বেশি, এত বেশি, এত বেশি, তোর আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ার কারণে তোর বাপের এত বেশি গুনাহ ক্ষমা করে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুসা, ও মুসা তুমি শোনো, এই বান্দা সারা জিন্দেগি শুধু গুনাহ করেছে, আজকে তার বাচ্চার প্রশ্নের জবাব দিতে 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 এত সুন্দর ভাবে তা আমি আল্লাহ, আমি রহমান, আমি দয়ালু, আমি মালিক, আমি কুদ্দুস, আমি জব্বার, আমি আল্লাহর বরত্ব এত সুন্দর ভাবে সে বর্ণনা করেছেন। আমি আল্লাহ খুশি হয়ে এই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছি। মাগফিরাতা রাদুমি দাসলতুফাতু জানকে খুদ ফরমাউদা এগলাগতা কুতাতাকনাদু আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का कम है नबी गोया क्या दुनिया जुदा बास बाहर का रेंगे के बसे बगा खुदा बास नबी गोया क्या दुनिया जुदा बास बाहर का रेंगे के बसे बगा खुदा बास सैयदुल काउनैन खत्मुल मुरसलीन आखिर आमद बुद फखरुल अव्वलीन ला इलाहा আবু জেহেল বলে সুমাইয়া রে ছেড়ে দেগে মুহাম্মাদের কালেমা রে, পড়েন না, আবু জেহেল বলে সুমাইয়া রে ছেড়ে দেগে মুহাম্মাদের কালেমা রে, সুমাইয়া বলে আমি জীবন দেব, সুমাইয়া বলে আমি শহীদ হব, ছাড়ব না মুহাম্মাদের কালেমা রে, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا وعلى علي سيدنا
شفيعنا محمد الله পাক রব্বুল আলামিন বলেন إن الله يغفر الذنوب جميعا إن الله নিশ্চয়ই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াগফিরুল যুনুবা জামিআ জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন ইন্নাহু নিশ্চয়ই তিনি গফুরুর রহিম। তো এই আল্লাহকে আপনারা কিভাবে ভুলে থাকেন আমি বুঝি না রে। আমি এমন ব্যক্তিদেরকে দেখেছি সারাদিন বিছনা থেকে উঠতে পারে না, সারাদিন বিছনা থেকে উঠতে পারে না, কিচ্ছু করতে পারে না, কাজ করতে পারে না, নিজের খানা অন্যজন খাওয়ায় দেয়, অজু করতে পারে না, অন্য এক ব্যক্তি অজু করায় দেয়। আর যখন নামাজের সময় হয়ে যায় ব্যক্তি একাই দাঁড়ায়, একাই মসজিদে যায়, একাই নামাজ শেষ করে, নামাজ শেষ তার আর শরীরে বল নাই। আবার যখন পর রক্তে নামাজ আসবে তখন তার শরীরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দিয়ে দেয় যে আল্লাহ যাই হোক তাই হোক আমি নামাজটা সশরীরে ভালোভাবে আদায় করতে চাই। এরা আল্লাহর পাগল না আল্লাহর পথ ভোলা বান্দা? আল্লাহর পাগল, আল্লাহর পাগল এরা। আবার আপনাদের এলাকার মধ্যে এমনও কিছু লোক আছে আমি চিনি, আপনারা ভালো করে গলি পরে চিনি ফেলবেন না, অত ভালো করে কম না। সারাদিন শুয়ে থাকবেন, বসে থাকবে, চলবে না। গোসলের পানি অন্য মানুষেরা দেবে, গোসল করাবে অন্য মানুষ, নামাজের টাইমে উঠবে না। কিন্তু বিড়ি খাওয়ার যখন সময় হয়ে যাবে একাই উঠে নিজের বাড়ি থেকে রওনা দেয় বিড়ি খাওয়ার জন্য। বিড়ি খাওয়ার সময় হয়ে গেছে, আর কয়দিনই বাঁচবো না, একটু বিড়িটা খেয়ে আসলে এ রতন ভাই এটা বিড়ি দে ভাই, গেটেতে আইস ভাই এটা বিড়ি দেও ভাই। আল্লাহ, এরা আল্লাহর পাগল না, এরা সারা জীবন আল্লাহ তাআলাকে ভুলে কাটাইতে, কথা ঠিক কিনা? আমি আর আমার সাহেব এত বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, এই রাজবাড়ির মধ্যে আমি গ্যারান্টি আমার বড় ভাইয়ের থেকে টপ গায়ে যাবে এমন অনেক কমই আছে। আমি আমার সাহেব, ইনি আমার সাহেব, আমার বড় ভাই, এরাকে দেখে আমি মাদ্রাসায় গেছি। এরার কারণে, এরার কষ্টের কারণে, এনি আমার পিছনে একটু মেহনত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সামনে আমার বসাইছে। তো আমার শায়েখের সাথে এক মাদ্রাসায় আমরা চাকরিও করেছি। এই বড় হুজুর, আমি ছোট হুজুর, আমি ছোট মানুষ, ছোট হুজুর, শায়েখ বড় মানুষ, শিক্ষিত মানুষ, আমার থেকে অনেক শিক্ষিত। আমি দাওরা হাদিস পড়েছি, আর ইনি ইফতা শেষ করে মুফতি হিসাব পাস করে ফেলাইছে। তাহলে কিনা উস্তাদ সমতুল্য হয়ে গেল না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথেও কিছুদিন খেদমত করার তৌফিক দান করছেন। খেদমতে যাওয়ার পর, এক মাদ্রাসায় খেদমতে যাওয়ার পর, খেদমত করা অবস্থায় এলাকার মধ্যে কিছু ব্যক্তিদের মমস্য অবস্থা আসে না, আসে না? আর হুজুরদেরকে ডাকে না, হুজুর একটু আসেন, একটু আসেন, অমুক ব্যক্তির অবস্থা খুব খারাপ, একটু তওবা বা কালিমা একটু পড়াই দিয়ে যান, আসে না? তো আমি আর আমার শাইখ গেলাম। কথা মনোযোগ দিয়ে শুনেন। দুই ভাই, আমার সাহেব, আমি যখন রওনা করলাম বাড়ির মধ্যে ঢুকতে না ঢুকতেই দেখি বাড়ির মহিলারা, বাচ্চারা সবাই খেল খেল করে হাসে, খেল খেল করে হাসে। জিজ্ঞাসা করা হলো এই সমস্ত বাচ্চারা, মহিলারা, বুড়ো দাদিরা এরা কিসের জন্য হাসে? এবার বলতেছে ওই যেই বেটা মরি যাওয়া বাপ, সেই বেটা এমন এমন কথা কইছে, তার কথা শুনে সকলেই আসতেছে। ব্রাহ্মণবাড়িয়া সুন্দর ভাষা, কেবি করিয়ে কিতা করতাম,
এরকম বিভিন্ন ভাষায় কথা বলতে আমরা একটু কম বুঝি, কিন্তু তার পাশের মানুষরা মুরব্বী মরে যাবে এর কথা শুনে এরা খেল খেল করে হাসতেছে, আর মুরব্বী তারা যে হাসতেছে এটা বোঝে, তার মানে জ্ঞান ঠিক আছে, জ্ঞান ঠিক আছে, বুদ্ধি শুদ্ধি এখনো আছে, কিন্তু অবস্থা বেশ ভালো না। তো আমরা দুই ভাই গেলাম তাকে তওবা করার জন্য। কি করানোর জন্য? তওবা করানোর জন্য। কথাটা খেয়াল করেন। এবার আমি বললাম শায়েখ আপনি শুরু করেন। শায়েখ বলতেছে দাদু ভাই বলেন আস্তাগফিরুল্লাহ, বলতেছে কুসুতা বুঝি না। কি করতেছেন? দাদু ভাই কেমন আছেন? ভালো আছি। খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ করছি। শরীরের অবস্থা কেমন? চলে না। ও দাদু ভাই আপনার ছেলে মেয়ে কয়জন? এই কয়জন? এই যে এই জায়গা করে, একটা বিল্ডিং করছে, একটা অমুক জায়গা ডাক্তার, সব বোঝে। দাদু ভাই এখন বলেন সময় নষ্ট করবো না, বলেন আস্তাগফিরুল্লাহ, বলতেছে কুসুতা বুঝি না। কি করে ওনার ভাষায় বলার চেষ্টা করছি, বলতেছে কুসুটা বুঝি না। এবার শায়েখের বলা শেষ, বলতেছে ভাই তুমি কও। আমি এবার মোটা ভয়েস দিয়ে বলতেছি দাদু ভাই বলেন আস্তাগফিরুল্লাহ, বলতেছে কুসুটা বুঝি না। আমিও যখন তওবা করলাম, উনিও যখন তওবা করলেন, বাজান রে কেমন যেন ভাষা শুনে হাসি আসে, ঠিকই বাজান রে। আমার ভাইরা যখন আমার ভাই 10 বার 8 বার 9 বার 10 বার বলে দিলেন, ও দাদু বলেন আস্তাগফিরুল্লাহ, বলতেছে কুসুতা বুঝি না, কুসুতা বুঝি না। যখন আমি বললাম দাদু ভাই বলেন আস্তাগফিরুল্লাহ, বলতেছে কুসুতা বুঝি না, কুসুতা বুঝি না। আমার দাদু ভাই সব বোঝো, সব বোঝো, নিজের সন্তান কোথায় তাও বোঝো, নিজের স্ত্রীর কথা বলে হাসাইতেছ, তোমার কথা শুনে তোমার নাতি হাসতেছে দাদু ভাই। আমার দাদু রে একটু চিন্তা করে দেখো না বাদাম, আমার বন্ধুরা আমার, যখনই বললাম দাদু বলেন আস্তাগফিরুল্লাহ, তখনই আমার আল্লাহ চাই না বান্দা তোর জবান দিয়ে তওবা বাড়া। ওই দাদু কথাবার্তা শুনে আমার সব কেঁদে দিলেন, তার কান্না দেখে আমিও কেঁদে দিলাম। আমার দাদা দুনিয়া থেকে চলে গেল, আমি ছিলাম না। আমার দাদি দুনিয়া থেকে চলে গেল, আমি পরীক্ষার কারণে আসতে পারি নাই। বাজান রে আমার দাদা আমার বারবার বলতে থাকতো, ও ভাই আমার নবীর নাম জানো কি? আমি বলে দিতাম আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতাম, ও ভাই কবরের মধ্যে যখন জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, তোমার রবকে তুমি কি বলবা? আমার দাদা বলতেছেন আমার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ, আর কেউ মাবুদ নেই, এটা আমি জানি। ও ভাই নবীর নাম নয়, আমি বারবার খালি ভুলে যাই। আমি বললাম নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও দাদু তোমার দ্বীনের নামটা কি? বলে দিল আমার দ্বীনের নাম ইসলাম। আমার বাজান আমার দাদার মৃত্যুর মধ্যে আমি ছিলাম না, কিভাবে দুনিয়া থেকে চলে গেছে আমি দেখি নাই। বাজান রে ওই দাদার কথা শুনে দাদার কাহিনী দেখেন, আমার চোখে পানি আমি ধরে রাখতে পারলাম না। আমার বাজান নারী সব বোঝে, সব বোঝে। আস্তাগফিরুল্লাহ দিলাম। এবার বললেন বলো, ও দাদু বলো, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যতই বলি ওই ব্যক্তির জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হলো না, আস্তাগফিরুল্লাহ বের হলো না। আমার যুবক ভাই লেখাপড়া করবো, টাকা কামাই করবো, বিভিন্ন কাহিনী করবো, দৈনতলা বাড়ি করবো, মিলিটারির চাকরিটা পেয়া নেই, আমি সিঙ্গাপুর যায় ভালো হয়ে যাব। আমার বাজান আমি আগে ভালোভাবে সেটেল না হয়ে নেই, তারপরে যখন বুড়ো হয়ে যাব তখন তসবিহ নিয়ে এমন ভাবে আল্লাহ ডাকবো, আমার আল্লাহ হয়তো মাফ করে দেবে। আমার বাজান আজরাইল আলাইহিস সালাম তোমার ঘাড়ের পিছনে হাতটা দিয়ে বসে আছে। বাজানরা হট করে যখন ধরে ফেলবে তোমার জবান দিয়ে কালিমা তো দূরের কথা আস্তাগফিরুল্লাহ বের হবে না। সংশোধন হয়ে যাও,
সংশোধন হয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিব। ও বান্দারা, ও রাসূলের উম্মতরা, জেনে রাখো ওই কিয়ামতের হিসাব নিকাশের আগেই তুমি তোমার হিসাবটা নিয়ে নাও। এ ভাই, একটু চিন্তা করে দেখো, সকালে ঘুম থেকে উঠলাম, আল্লাহ ডাক দিল, গেলাম না, চাকরির জন্য পাগল হয়ে গেলাম, স্ত্রীর সাথে বিভিন্ন কাজে ব্যস্ত, গরু ছাগল নিয়ে ব্যস্ত, আমি ধান নিয়ে ব্যস্ত, আমি গরু ছাগল নিয়ে ব্যস্ত, আমার কাজ নিয়ে আমি ব্যস্ত, আমি বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেলাম। বাজারে যখন তোমাকে ডাক দেওয়া হলো, ও বন্ধু, ও হুজুর, যে হুজুরটাকে হুজুর বলে, যাও মনি, পরে আসবনে যাও। বাজারে 2 অক্ত চলে গেল, 3 অক্ত চলে গেল, 5 অক্ত চলে গেল। ও বাজার, তুমি এখন নিজের দিনটাকে নিজেই একটু চিন্তা করে দেখো, আজকের দিনের মধ্যে আমি কতটুকু সওয়াবের কাজে আমলে সনিয়া করলাম। কুট্টু করলে, কুট্টু সব করলে আমার জান্নাতে যাবা। ওই বাবা, না না, আমার চেয়ারম্যান আছে, ওর কাছে কবর নেই, ওর কাছে কলি পরে ওর পিছন দিয়ে আমার জান্নাতে ঢুকে দেবে, তাই না? এ না, এমপি আমার জান্নাতে ঢুকে দিবি, তাই না? বিষয়টা তাই না? পাগল তো আমার চল কিরা ঠেকাবে, তাই হবে? তা চলবে নাকি? কোনদিনও চলবে না। তুমি এমপি, তোমার জন্য কবরে প্রশ্ন 3টা, কয়টা? তুমি নেতা, তোমার জন্য প্রশ্ন 3টা, তোমার অনেক বেশি ক্ষমতা, তোমার জন্য প্রশ্ন 3টা, তুমি সাধারণ ফকির, তোমার জন্য প্রশ্ন 3টা, কিন্তু পরীক্ষা 5টা। পরীক্ষা কয়টা? বাজান রে বন্ধুরা আমার, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার যুবক বাবারা, একটু চিন্তা করিয়া দেখো আমার ভাইরা রে, এই দুনিয়ার মধ্যে কত বিভিন্ন পরীক্ষা দেওয়ার জন্য তুমি চেষ্টা চালাচ্ছ বাজান না। সাধারণ ভাবে তুমি বুঝে নাও, মাস্টার পরীক্ষা দেওয়ার জন্য তুমি মেহনত শুরু করে দিলে, মেহনত করতে করতে পরীক্ষা যখন দিনে রেজাল্ট আসলো, তুমি ফেল করলে, আবার পরের বছরের জন্য প্রস্তুতি নিলে, এবার বানো করি পড়বই, এবার জিপিএ 5 নিয়ে আসবই, এবার A+ নিয়ে আসবই। চেষ্টা করার ফলে 1 বার, 10 বার, 20 বার ফেল করার পরও 31 বারের 12 পাস করার আশা আছে। এবার না হলে সামনের বার ভালো হলো, স্যারের কাছে পিরামিড পড়িস, পাস হবে। আর স্যার কি, ও তো আমার স্যার, 200 টাকা দিয়ে পরীক্ষার খাতার ভিতর 200 টাকা দিয়ে আছে, পাস হয়ে যাবে। তার মানে দুনিয়ার মধ্যে পাস করা কোনো ব্যাপারই না, কোনো কি ব্যাপারই না। আমার ভাইরা, ওই কবরের জগতে বাজানরা, তোমার আমার প্রত্যেকটি ব্যক্তির জন্য 5খানা পরীক্ষা রয়েছে বাজানরা। ও বন্ধু, এই পরীক্ষার মধ্যে যদি তুমি একবার ফেল করি বছরে, আমার বাজানরা, আমার বন্ধুরা রে, ও বন্ধু, দ্বিতীয়বার তুমি চেষ্টা করবা, আমলে সনিয়া পড়বা, তাহাজ্জুদ পড়বা, আমল পড়বা, জামান পড়বা, ইসলাম পড়বা, বিভিন্ন নামাজ পড়বা, বিভিন্ন আমল করে তুমি পরের বার জান্নাতে যাবেই। পাস যে করবাই, এর কোনো গ্যারান্টি নাই। আছে কোন সুযোগ আছে? এইবার মর, পরের বার আসিয়ে 12 কোটি আমল টামল করে পাস করিয়ে জান্নাতে চলে যাওয়া যাবে। এইবার তো ছোটখাটো মরা, এরকম কোন সুযোগ আছে? এরকম কোন সুযোগ আছে? কোন সুযোগ নাই। রং বেরঙের দুনিয়ায় আজ আছি তো কাহুকে নাই, রং বেরঙের দুনিয়ায় আজ আছি তো কাহুকে নাই, 2 দিন পরে হবে কবর ঘরে ঠাই, 2 দিন পরে হবে কবর ঘরে ঠাই, 2 দিন পরে হবে কবর ঘরে ঠাই। ক্ষমতার ওই গায়ের জোরে পাবে না ভাই মুক্তি, আজরাইল কি মানবে তোমার
গোপন কোন চুক্তি, কোন চুক্তি চলবে? কোন যুক্তি চলবে নাকি? কোন কথা চলবে নাকি? ও আজরাইল আসো আসো, 50,000 পিছন দিক দিয়ে দিয়ে দিচ্ছে, আমাকে ছেড়ে দাও। কোন যুক্তি চলবে নাকি? ক্ষমতার ওই গায়ের জোরে পাবে না ভাই মুক্তি, আজরাইল কি মানবে তোমার গোপন কোন চুক্তি? নিথর হবে হুকুম এলে, নিথর হবে হুকুম এলে, নিথর হবে হুকুম এলে, বাজলে শেষ সময়, দুদিন পরে হবে কবর ঘরে ঠাই, দুদিন পরে হবে কবর ঘরে ঠাই। রং বেরঙের দুনিয়ায় আজ আছি তো কালকে নাই, রং বেরঙের দুনিয়ায় আজ আছি তো কালকে নাই, দুদিন পরে হবে কবর ঘরে ঠাই, দুদিন পরে হবে কবর ঘরে ঠাই। চার বেহারার পালকি নিয়ে যাই যে কবর দিকে, মুদার ভাবে এরাই বুঝি যাবে আমার সাথে। চার বেহারার পালকি নিয়ে যাই যে কবর দিকে, মুদার ভাবে এরাই বুঝি যাবে আমার সাথে। অবশেষে সবই ফাঁকি, অবশেষে সবই ফাঁকি, অবশেষে সবই ফাঁকি, হয় সবে বিদায়, দুদিন পরে হবে কবর ঘরে ঠাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরকে স্মরণ রেখে আল্লাহ পাকের দয়া অনুগ্রহের মধ্যে থেকে আমাদের প্রত্যেকটি আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।